শ্রীলঙ্কার আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আমির হাসান। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময় একদিন ডাইনিংয়ে আমাকে বললেন, আমান তোমরা তো আহলে হাদিস আর আমরা হলাম শাফি মাযহাবের লোক, সাধারণ মানুষ হাদিস কি করে বুঝবে? সাধারণ মানুষ হাদিস তো জানে না। তা আমি বললাম, সাধারণ মানুষ তো হাদিস জানে না, সাধারণ মানুষ তো ইমাম শাফি রহমাতুল্লাহর মাসলাটা খুব জানে। যেই সাধারণ মানুষ ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে জানে না, সেই সাধারণ মানুষ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ফিকহ কি করে পড়ে? বলে আলেমদেরকে জিজ্ঞাসা করে জেনে নেয় যে আমার মাযহাবে কি আছে। যে আলেমকে জিজ্ঞেস করে আমার মাযহাবে কি আছে, সে আলেমকে জিজ্ঞেস করবে আল্লাহর নবীর হাদিসে কি আছে। যে আলেমকে জিজ্ঞেস করবে মাযহাবে কি আছে, সে আলেমকে জিজ্ঞেস করবে হাদিসে কি আছে। বলছে যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় তখন সে লোক কি করবে? তা আমি বললাম যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় সে লোক যেমন ধোঁকা খাবে, আলেম যদি ফিকহ না বলে অন্য কিছু দেয় তখন সে কি করবে? নিরুত্তর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। বললাম যে তাকলিদ যারা করে তাদের অবস্থা এরকমই হয়, কারণ তাকলিদ হলো পশুর জন্য প্রযোজ্য, তাকলিদ হলো অমানুষের জন্য প্রযোজ্য, মানুষের জন্য তাকলিদ আল্লাহ পাক রাখেন নাই।